আর কিছু দল চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও, যাইতে তোমার সঙ্গে নিও। আমার মরণের কালে তোমার হাতের পানি দিও। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আর কিছু ধন চাই না বাজান যাইতে তোমার সঙ্গে নিও, যাইতে তোমার সঙ্গে নিও। আমার মরণের কালে তোমার হাতের পানি দিও। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার মরণের পরে আতর গোলাপ না ছিটাইও। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ কাবলার পায়ের ধুলি। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ কাবলার পায়ের ধুলি আমারে মাখিয়া দিও। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আর কিছু দান চাই না বাজান যাইতে তোমার সঙ্গে নিও, যাইতে তোমার সঙ্গে নিও। আমার মরণের পরে তোমার হাতের পানি দিও। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মরণের পরে কাফনের কাপড় না কিনিও। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ কাবলার গায়ের জামা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ কাবলার গায়ের জামা আমারে পড়াইয়া দিও। আর কিছু দান চাই না রে বাজান যাইতে তোমার সঙ্গে নিও, যাইতে তোমার সঙ্গে নিও। আমার মরণের পালে, আমার মরণের কালে তোমার হাতের পানি দিও। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমল শূন্য জীবন আমার। আল্লাহ 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 আল্লাহ। ভয় লাগে মোর মরণে আমি মইরা গেলে মাটি দিও পীরের দরবারে। মারহাবা আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই রহমত দিয়ে সিক্ত হয়ে তুমি জানো 10 দিন পরে যখন তুমি 10 দিনে রহমত কামাই করতে 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 তোমার মন মগজ তো তোমার মনন সব কিছু যখন রহমতে ভরপুর হয়ে যাবে, তোমার মন নরম হবে, তোমার দিল নরম হবে, তোমার রোজা রাখতে ভালো লাগবে। কিছু ইবাদত আছে আমাদের করতে ভালো লাগে, আর কিছু আছে ঠেক্কা করি। আছে না বাবা? ঠেক্কা ইবাদত আছে না? ঠেক্কা ইবাদত একটা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিই। মাগরিবে রক্ত হইছে, আসরের পরে চা খাইতে মোটামুটি অনেকেই যায়, ঠিক কিনা? এই সময় একটু চা খাওয়ার সময়, আসে একটু চা খেয়ে আসি। ঠেকন্যা মুসলমান হাই হাই রে, চা খাইতে খাইতে গল্প করতে করতে নির্বাচন উপজেলা আইতেছে, চা খাওয়ার সময় কথা পায় না। নির্বাচন আইতেছে, রং চা দুধ চা। আমাকে জামানায় দুধ চা জোড়ে নাই, আমরা যখন ছোট ছিলাম। এখন নাকি দুধ চাও খাওয়ায়, আবার নাকি পানিও খাওয়ায়। এই যে কালা দলা পানি যেগুলা, এই 15 টাকা 20 টাকা করে। আমাকে জামানায় 8 আনা করে চা ছিল, এই চাও খাওয়াইতো না। 2 ঘন্টা কলস কলস করে চিল্লেছি, 1 প্যাকেট সুপার বিস্কুট। এই 50 জন 60 জন 1 পিস পেডা। এখন নাকি আল্লাহ দিলে জিরা পানি খাওয়ায়, মজো খাওয়ায়, ঠিক কিনা?
এখন লাগে যাক মাশাআল্লাহ উন্নতি হয়েছে তাইলে। তো যাই হোক, এই যে চা খাইতে খাইতে মাগরিবের ঠেকুনিয়া মুসলমানের কথা বলছি, ঠেকা নামাজ। কি নামাজ? ঠেকা নামাজ। চা খাইতে খাইতে গল্প করতে করতে কে পাস করব কে করব না, কে করতে পারে কে করতে পারে না, প্রশ্নই আসে না। এই বর্তু 900 পাইব না, কথা কয় না, এরকম কথা কয় না। ও আর একজনের কথা কয় বিপুল বুলে বিনা প্রতিদিন পাস, এরকম কথা কয় না। কইতে কইতে মাগরিব রক্ত হয়েছে, এখানে নামাজ পড়লেও আছে, নামাজ না পড়লেও আছে, ঠিক কিনা? মসজিদে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসেন। এখন যেগুলা নাম আমার মতন যারা না পড়েন, আমি তো পড়ি মনে হয়, যারা না পড়েন একটা বিপদে না। এখন পড়ন্যারা কয় আহেন নামাজে যাই, না পড়ন্যারা কয় কি করতাম। একদিন আর একজনের চোখে চল একক তুই তো, কথা পায় না, একক তুই তো অসুবিধা নেই চল। এ হলো সামাজিক নামাজি ঠেকুনিয়া মুসল্লি, কথা পায় না। মাগরিবে দেখবেন প্রত্যেক গ্রাম বলেন আর শহর বলেন মাগরিবের মতো মুসল্লি কোনো উক্ত হয় না, কথা কন না কি? মাগরিবের রক্তে মুসল্লি বাড়া, ওই যে ঠেকুনিয়া মুসল্লি কিছু বোঝা জায়গা, কথা কয় না। যে ঠেকছি যখন নামাজ একক তো পইরা হলে যা করে খোদায়, কথা কয় না। আব্বা যান বাবা যান, তারপর আমি নিরুৎসাহিত করছি না, কারণ নিরুৎসাহিত করছি না কারণ আমার আল্লাহর দরবারে সামান্য একটা আল্লাহর কোরআনের আয়াতকে সম্মান করে বিশরে হাফি রহমতুল্লাহি আলাইহি ডাকাইতের লিডার ছিল। কিসের লিডার? কিরে ডাকাইতের কথাই লোকা না, আমি রাস্তা যেটা দিয়ে আইলাম এটা তো খালি খুলি জায়গা কিছু দেখছি। আগের বার কিন্তু তোমরা আমার আগায় দিছো, এবার আগায় দিবা না মনে হয়, কারণ পাগলায় বলে একলা সব দিক দেখতে হয়। এই যে নাম জানি কি ওর, যে মাহফিলদার মেইন উদ্যোক্তা দাওয়াত জুম্মানে না জুম্মানে ডাকাইতের কথাই লোকা। প্রথম যেবার আমি এই এলাকায় আসি, ওই যে প্রথম বাড়ি ঘরের পরে যে ব্রিজটা পার হইলাম, দেখি রান দাও আর এই কি আর জানি কি কি 3-4 জন, আমি তো ভয়ে কাঁপতেছি। প্রথম ব্রিজটা পার হইয়া ওই যে স্টেডিয়াম পার হইয়া বাজারের পরে যে প্রথম ব্রিজটা, এটা পার হইয়া দেখি রাউন্ড দাও 2টা আর আরো দেশে আসল কিছু অস্ত্র। পরে আমি জিগেলাম এটা কি, আমি মনে করছি আমার গাড়ি আটকাইব। পরে কয় আর পাহারা দেয়। আল্লাহ রে, রান্দাও দিয়া যেহেতু পাহারা দেয় তাহলে অবস্থা বেশি, কথা কয় না কা, রান্দাও দিয়া পাহারা দিতেছে। আল্লাহ এই দেশে ডাইতের কথা মনে হয়েছে। বিশরে হাফি রহমতুল্লাহি আলাইহি ডাকাইতের লিডার ছিল, ডাকাইতের সর্দার ছিল। হঠাৎ করে শিমুলকান্দির মতো রাস্তা দিয়ে আসতে সময় বিশরে হাফি, যিনি ডাকাইতের লিডার, এই ডাকাইতের সর্দার দেখতেছেন একটা কোরআন শরীফের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু কোরআন শরীফের একটা আয়াত, মারহাবা ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, মারহাবা পায় না, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য বিসমিল্লাহির রহমানির কোরআন শরীফের একটা আয়াত। এই বিশরে হাফি ডাকাতি করে, ডাকাইতের লিড দেয়, কোন ভাবে আটকাইলে সুবিধা হবে, কোন ভাবে আটকাইলে মাল সব নেওয়া যাবে, কোন পলিসি করলে যাকে আটকামো সে কাবু হবে, এই বুদ্ধিগুলি সেই দিত। এই বিশরে হাফি রহমতুল্লাহ আলাইহি রাস্তার মধ্যে দেখতেছেন কোরআন শরীফের একটা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সে নিয়ে বিসমিল্লাহ শরীফটা নিয়ে ছোট্ট একটা কাগজে লেখা, এই লেখা কাগজটা নিয়ে চুম্বন করলেন। আল্লাহ দেখে কি দেখে না? একটু জোরে বলেন। আল্লাহ দেখতেছেন। বিশরে হাফি ডাকাইতের লিডার, এই ডাকাইতের লিডার আমার কোরআন শরীফের আয়াতকে সম্মান করতেছে।
কোরআন শরীফের আয়াতকে সম্মান করলে যদি ডাকাইত আল্লাহর ওলি হয়ে যায়, তাইলে যার উপরে কোরআন নাজিল হয়েছে সুবহানাল্লাহ কয় না। কোরআন শরীফের আয়াত সম্মান করে যদি ডাকাইত আল্লাহর ওলি হয়ে যায়, ডাকাইতের সর্দার যদি আল্লাহর ওলি হয়ে যায়, তাইলে যার উপরেই বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল হয়েছে, যার উপরে জালিকাল কিতাবুল লা রাইবা ফি নাজিল হয়েছে, যার উপর ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস নাজিল হয়েছে, যে হাবিবুল্লাহর উপর উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা নাজিল হয়েছে, যে হাবিবুল্লাহর উপর ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম নাজিল হয়েছে। কোরআনের একটা আয়াতকে সম্মান করলে যদি এত ইজ্জত হয়ে যায়, তাইলে যিনি সাহেবে কোরআন মারহাবা কয় না, যিনি সাহেবে কোরআন, যেই কোরআনের আয়াত দিয়া আমার আল্লাহ বললেন যালিকাল কিতাব, এইটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। এরপরে আল্লাহ পরের শব্দে বললেন, তবে মনে রাখবা শিমুল কান্দির পাগলারা, ভৈরবের পাগলা পাগলিরা, মনে রাখবা হুদাল্লিল মুত্তাকিন, আমার এই কোরআন কিন্তু সকলকে হেদায়েত দিবে না, যারা পরহেজগার তাদেরকে কোরআন হেদায়েত দিবে।